গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের নতুন ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই যে সকালে উঠে চা খেয়ে নিয়েছি, আগে চা খেয়ে আর এখন এই যে লিকার চা করে আনলাম, মানে লিকার চা না আর কি, চা জল ফুটিয়ে এনেছি, তো ওটা দিয়ে আর কি হেনা ভেজাবো। তো আমি এইভাবেই হেনা করি, আর লেবু কিন্তু আমি একদম দিই না হেনার মধ্যে। কারণ মানে কি বলবো বলতো, আমি যেই জন্যে কালারটাকে মানে হেনাটা চুলে করছি তার কালারটাই নষ্ট হয়ে যায় লেবু দিলে, তাই জন্য আমি লেবুটা একদম দিইনি। সিম্পল এরকম চায়ের জল দিয়ে ভিজিয়ে রাখি 2-1 ঘন্টা, তারপরে ওই মাথায় মেখে নিই। তো একবারে 2 প্যাকেট ভিজিয়ে নিলাম, কারণ হাজব্যান্ডও করবে। আর কি বলতো, হেনা করলে না মাথার খুশকিটাও অনেক ভালো থাকে। আমার যেহেতু একটাতে হয় না, আমার 2-3টে লাগে, কিন্তু 2-3টে হেনা ভেজালে একটা লোকও লাগবে হেনা করার জন্যে, করিয়ে দেওয়ার জন্যে, তাই জন্য একটাই ভেজাই, শুধু সামনেটা লাগাই। যাই হোক, এখন এই যে কি রান্না হবে না হবে সেই সবজিটা কেটে নিচ্ছে। আর একদম তো বাজার করা হচ্ছে না, কারণ থাকবো না, সেই জন্য যেটুকুটা সবজি আছে সেগুলোই আর কি শেষ করার চেষ্টা করছি। তো একটু অল্প ফুলকপি ছিল, ওটা দিয়েই আজকে মাছের ঝোল করব আলু দিয়ে। তো একবেলার মতো করব, ওবেলা আবার অন্য কিছু রান্না করব। অন্য কিছু বলতে ফ্রিজের মধ্যে একটু মাংস আছে, ওটাই আর কি রান্না করব বেলা, মাংস আর রুটি করব। সেই আগের দিনকে করেছিলাম বিরিয়ানি, তারই একটু মাংস, একটু বলবো না অনেকটাই মাংস আছে, ওটা দিয়েই আর কি করে ফেলবো। মাংসটা আনা হয়েছিল মানে আজকে দুপুরের জন্যে আর কি, ওই যা হোক একটু চিকেন কষা রাইস করার জন্যে, কিন্তু আমার তো একদম ভালো লাগে না রাইস। তাই হাজব্যান্ডকে বললাম যে ঘুরতে যাব, তো এত রিচ খাবার খাওয়া উচিত নয়, যদি আবার শরীর খারাপ হয়। আমার তো এমনিতেই সমস্যা, তো আমার না আমার হাজব্যান্ডেরও সমস্যা। তাই আমার হাজব্যান্ড বললো যে সিম্পলভাবেই তাহলে রান্না করো, এক তরকারি ভাত। তো তাই এক তরকারি ভাত রান্না করছি, মেয়ে তো খেয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিলাম। মেয়ে প্রথমে বলেছিল যে আলু সেদ্ধ ভাত খেয়ে আর কি যাবে, দেখো আমরা মাছ দিয়ে ভাত খাবো আর ওকে আলু সেদ্ধ দিয়ে দেবো। তাই আমি ভাবলাম না, তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই, তো আমার ঠিক যাবার আগে আমার কমপ্লিট হয়ে যাবে। অনেক দিন ছুটির পর আজকে থেকে মেয়ের স্কুল হবে, মানে ওই সরস্বতী পুজোর জন্য 1 সপ্তাহের বেশি স্কুল ছুটি ছিল। তাই আজকে থেকে আবার যাবে, এই 2 দিন যাবে, সোমবার আর মঙ্গলবার যাবে, আবার বুধবার থেকে 3 দিন ছুটি হবে। তাই এখন আর কোনো রকম স্কুল ছুটি করাবো না। আর আজকের দিনটা গেলেও কালকে একটু হয়তো যাব না করবে, কিন্তু ওকে পাঠাতে হবে। স্কুল ছুটি করলে পড়াগুলো একদম মানে কারো থেকে পাওয়া যায় না। তো যেই থেকে স্কুল চালু হয়েছে, ওর 2টো স্কুল ছুটি হয়েছে, তো ওই 2টোর পড়া একটা পাওয়াই যাচ্ছে না। তো সেই কারণে আমি একদম ওকে স্কুল ছুটি করাতে চাই না। তো এই সময়টা হয়তো একদম স্কুল ছুটি হয় না, কিন্তু বর্ষাকালটা যখন আসে না, তখন ওই 1-2টো ছুটি হয়ে যায়, কারণ বৃষ্টির সময় স্কুলে যেতে খুবই সমস্যা হয়। যখন খুব ভারী বৃষ্টি হয় তখন খুব সমস্যা হয়, তাই ওই সময়টাই কয়েকটা ছুটি হয়ে যায়। আর ছুটির পড়াগুলো ও মানে শেষও করতে পারে না। পাওয়া তো যায় না, যদিও পাওয়া যায়, তার মধ্যেই অল্প সময়ের মধ্যে পড়াটা শেষ করতে পারে না, পড়াটা বাকি থেকে যায়, তাই ছুটি করাতে চায় না। তো 2 দিন যাক, আমি কিছু ওকে বলবো না এখন যে স্কুল যেতে হবে না কি, এইসব কথা বললে না ওর মন ভেঙে যায়, ও তাই একদম যেতে চায় না। যখনই আমি যদি বলি না যে আজকে থাক, স্কুলে যেতে হবে না, তো ও আর যেতে চাইবে না। তাই আমি কিছু এখনো পর্যন্ত বলিনি। রান্নাবান্না হয়ে গেছে, তো এখন গ্যাস আর বেসিনটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। দেখো, ব্যবহার হোক আর না হোক, মানে ব্যবহার তো এটা হয়, জল পড়ে না, ব্যবহার করি আর না করি জিনিস তো পরিষ্কার রাখতেই হয়। তো জলটা শুধু পড়ে না, এমনি যাবতীয় কাজ এর মধ্যে আমার হয়। মাছ ধোয়া, মাংস ধোয়া, এগুলো হয়তো হয় না, বাসন ধোয়া, কিন্তু টুকটাক জল মানে ফেলার জন্য ব্যবহার করা হয়। তো আদা রসুন পেঁয়াজ এগুলো এনে দিয়েছিল, তো আর সময় পাবে না, তাই আজকে এনে দিয়েছিল। আজকে যেহেতু সোমবার, ওর ছুটি আছে, তো আমি ওইগুলো গুছিয়ে আর কি রাখছি। তারপরে মুড়ি এনে দিয়েছে, মা আসবে, তো মা বাবা ভাই সবাই আসবে, তো মুড়িটা আমাদের লাগবে। আমার মা তো মানে কি বলবো, ভাত একদম ভালোবাসে না আমার মতোই, তবু আমি ভাত খাই, আমার মা একদম ভালোবাসে না। তো ওদের জন্যই আর কি এইসব বাজার দোকান করা হচ্ছে। যদিও আমার বাড়িতে হয়তো 1 দিন কি হাফবেলা থাকবে, তাও এনে রাখছি, কখন কি দরকার পড়বে না পড়বে। ওরাও তো ঘুরতে যাবে আমাদের সঙ্গে, তাই বলছি যে থাকবে না। আর আমরা ঘুরতে যাচ্ছি দীঘাতে, তোমরা হয়তো ভাববে যে দীঘায় ঘুরতে যাবে, এমন করছে যেন দার্জিলিং গ্যাংটক ঘুরতে যাচ্ছে। দেখো, আমরা তো কোনোদিন কোথাও ঘুরতে যাইনি, তাই আমাদের মানে দীঘাতে ঘুরতে যাওয়াটাও মানে অনেক আনন্দে। আর সবথেকে বড় আনন্দ হচ্ছে আমি আমার মা বাবাকে নিয়ে যেতে পারছি, সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া।
তো ভগবান দিনটা দিয়েছিল বলে তাই আমার বাবা মাকে আমি নিয়ে যেতে পারছি। আমার অনেক দিনের স্বপ্ন, তো যেখানেই ঘুরতে যাই না কেন আমি আমার বাবা মাকে যেন নিয়ে যেতে পারি। দেখো আমাদের সামর্থ্য মতোই আমরা ঘুরতে যাচ্ছি, অনেক দূরে তো যাচ্ছি না, আমাদের যেটুকুটা আমাদের মানে সামর্থ্য, সাধ্যের বাইরে তো আমরা কিছু করতে পারবো না। তাই এই সামান্য দীঘাতেই আমরা ঘুরতে যাচ্ছি, তাতেই আমি অনেক আনন্দ, অনেক হ্যাপি, কারণ আমরা ঘুরতে যাই না। এই 9 বছর বিয়ের মধ্যে আমি কোথাও ঘুরতে যাইনি। তো দীঘায় একবার গিয়েছিলাম হাজব্যান্ডের সঙ্গে, কিন্তু সেইভাবে আনন্দটা হয়নি। কিন্তু এইবারে আমার খুব আনন্দ হচ্ছে, যেহেতু আমার মা বাপই যাবে, তাই আরও বেশি করে আনন্দটা হচ্ছে। আর আমাদের 4টে ফ্যামিলি যাবে, তো আমাদের, আমার মা, আমার পিসিরা, তো 4টে ফ্যামিলি যাব। দেখো ফ্যামিলি সবাই একসঙ্গে ঘুরতে গেলে না বেশি আনন্দ হয়। তো যাই হোক, এখন হেনা করে খাওয়া দাওয়া করে চুল ধুয়ে এইমাত্র চুলটা ধুলাম, এখন বাজে ওই 1:30 2টোর মতো হবে। গিয়েছিলাম পিসির ওখানে, কারণ ওই ভ্রুটা একটু শেভ করতে গিয়েছিলাম। তো অনেক দিন তো করা হয়নি, সেই পুজোর সময় করেছিলাম, তাই আজকে গিয়েছিলাম। তো করে এসেছি, এসে তবে হেনা করে আর চুলটাই এখন 1:30 2টো বাজে, এখন ধুলাম। তো তার আগে ভাত খেয়ে নিয়েছিলাম। আজকে কি রান্না করেছি তোমাদের দেখালাম, ফুলকপি তরকারি আর ভাত। তো এই জামা কাপড়গুলো, এই কম্বলগুলো একটু রোদ্দুরে দিয়েছিলাম, জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম কিন্তু কম্বলগুলো রোদ্দুরে দিয়েছিলাম। সেগুলো সব মানে একটু রোদ খাইয়ে ভাঁজ করে রেখে দিচ্ছি, সবাই আসবে বলে একটু রোদ্দুরটা মানে দিলাম। তো ভাঁজ করে এখন জামা কাপড়গুলো গুছিয়ে নেবো, আবার রাত্রিরে রান্না হবে সেটাও তোড়জোড় করতে হবে। মানে সকালে চোখ খোলা থেকে একদম রেস্ট নেই, এই কয়েকদিন আমি একদম রেস্ট পাচ্ছি না, দুপুরেও রেস্ট পাচ্ছি না। তো এখন দেখতে পেলে তো সকাল থেকে উঠে কী কী কাজ করলাম, তো অর্ধেক জিনিস তোমাদের সঙ্গে তো শেয়ারই করিনি। শেয়ার করতে গেলে মানে ভিডিওটাও লং হবে, তারপরে মানে কাজেরও দেরি হবে, তাই সবটুকুটা শেয়ার করি না। তো এখন এই গাছটা এনেছে প্রায় 4-5 দিনের বেশি হয়ে গেল গাছটা এনেছে, কিন্তু গাছটা বসানোর, টবের মধ্যে বসানোর একদম সময় পাচ্ছিলাম না। তো আজকে সময় আছে, তো আমার হাজবেন্ড, মেয়ে ওরা সবাই শুয়ে আছে। আমার মেয়ে শুয়ে নেই, ও পড়তে বসছে। আর আমার হাজব্যান্ড কানে হেডফোন দিয়ে মানে মুভি দেখছে। তো আমি কি করব, দুপুরবেলা তো ফোন ঘাঁটতে ভালো লাগছে না, তো ভাবলাম দুপুরে যে মানে বিকালের যে কাজকর্মগুলো আছে সেগুলোই মিটিয়ে নিই। তো এখন এই গাছ টবের মধ্যে বসাবো, বসিয়ে তারপরে বাকি কাজকর্ম করবো। আমার হাজবেন্ড 3 দিন ধরে বলছে যে গাছটা টবে বসাও, টবে বসাও, কিন্তু আমার যখন মনে থাকছে তখন সময় পাচ্ছি না, যখন সময় পাচ্ছি তখন মনে থাকছে না, এরকমই হচ্ছে। তাই আজকে মানে হাজবেন্ড ঘরে আছে, বারে বারে আমাকে বলছে যে গাছটা টবে বসাও, তাই মনে করে করেই এখন টবে লাগাচ্ছি গাছটা। তো জামা কাপড়গুলো তো সব তুলে নিলাম, এখন সেরকম আর কোনো কাজ নেই, গাছটাই টবে বসিয়ে। আর যে বড় সেই নারকেল গাছের মতো গাছটা এনেছিলাম, ওই গাছটির কয়েকটা পাতা একদম নষ্ট হয়ে গেছে, মানে ওই পেকে গেছে, হলুদ হয়ে গেছে। তো ওইগুলোই আর কি কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দেবো। গাছটাও তো দেখতে বাজে লাগে না, গাছের মধ্যে যদি এরকম শুকনো পাতা থাকে। আর আমার জবা গাছটা দেখতে পাচ্ছ তো, গাছের মধ্যে একটাও পাতা নেই, ওই ডগার দিকে 2-1টা পাতা আছে, পুরো গাছ শুধু ডালগুলো পড়ে আছে। তো ভাবছি যে গাছটা কি নষ্ট হয়ে যাচ্ছে না কি জানি না। তো যখন কুঁড়িগুলো আসছে না, কুঁড়িগুলো অনেক কুঁড়ি ঝরে নিচে পড়ে যাচ্ছে। তো কী হয়েছে জানি না, গাছটার কি পাতা ঝরার সময় বলে পাতা ঝরছে, কিন্তু এরকম আমার এত বছর গাছটা আছে এরকম কিন্তু আমার কোনোদিনও হয়নি। এই বছরই দেখছি যে গাছের পাতা সব ঝরে গেছে, আর গাছের কুঁড়িগুলো সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। তো এই টবটা মানে গাছটা লাগিয়ে টবটা এখানেই বেঁধে রাখলাম, কারণ এখানেই তো 3টে গাছ আছে, তাই এখানেই রাখলাম। দেখতে বেশ সুন্দর লাগছে বলো। তো আমার এরকম গাছ লাগাতে যেমন মানে ভালো লাগে, আর গাছকেও আমি খুব ভালোবাসি। তো যাই হোক, এখন এই যে এই নারকেল গাছ কী গাছ বলে আমার ঠিক খেয়াল নেই, এই গাছটার এই পাতাগুলো যেগুলো শুকনো হয়ে গেছে, এই পাতাগুলো একটু পরিষ্কার করে দেবো, দিয়ে তারপরে একটু রেস্ট নেবো। ওই বিকেলের দিকে উঠবো, ওই 4টে 4:30টার দিকে উঠবো, উঠে তারপরে রাত্রিরের রান্নার তোড়জোড় করবো। আর মেয়ে পড়তে যাবে 5টার সময়, ও এখন স্কুলের পড়াগুলো করে নিচ্ছে, করে নিয়েই তারপরে ওই 5টার দিক করে পড়তে যাবে। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।